এবার মায়ের সাথে মিলেই আকাশকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা আরিয়ার। হ্যাঁ, এমন চমক থাকছে গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। আরিয়া সম্মুখে পছন্দ করে এটা খুব ভালোভাবেই বুঝতে পারে সাজ, তাই সমস্ত কিছুই যখন শুভকে জানিয়ে দেয় তখনই শুভ প্ল্যান বের করে এবং সে বুঝতে পারে যে একমাত্র এই আরিয়াকে সমস্ত সত্যি বোঝাতে পারবে এই সৌম্য, কারণ সৌম্য ছাড়া আর কেউ নেই যার কথা আরিয়া শুনবে। আর আরিয়া সত্যিই সৌম্যকে পছন্দ করে এটা খুব ভালোভাবেই বোঝা যায়। তার জন্যই সৌম্যকে ডেকে পাঠায় শুভ এবং সমস্ত কিছু খুলে বলে এবং হাত জোর করে ক্ষমা চেয়ে বারবার করে ভিক্ষা চায় যেন সেই সাহায্যটুকু তাকে করে, সে যেন তার মেয়েকে ফিরিয়ে দেয়। এতে করে অনেক কিছু ভেবেচিন্তে সৌম্য রাজি হয়ে যায় আর বলেছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতটুকু পারি আমি খুব চেষ্টা করব যেন আরিয়া আপনার কাছে ফিরে আসে। আপনাকে যে ভুল বুঝেছে সেই সমস্ত ভুল বুঝাবুঝি যেন মিটে যায় সেই ব্যবস্থা আমি করব। আমি জানি না আরিয়া আমার কথা সত্যি আদৌ শুনবে কিনা, কিন্তু আপনি যেহেতু আমাকে ভরসা করেছেন এত মানুষ থাকতে, তাই আমি চেষ্টা করব আপনার এই ভরসার যোগ্য সমান রাখতে। এতে করে শুভ বারবার করে সৌম্যকে ধন্যবাদ জানায়। সৌম্য তখন আরিয়ার সাথে বন্ধুত্ব করে। আরিয়া সৌম্যর সাথে বন্ধুত্ব করতে পেরে খুবই খুশি হয়ে যায় এবং তাকে নিজের সমস্ত কথা জানিয়ে দেয়, তার বাবা তার মা তার সাথে কি কি ঘটেছে সমস্ত কিছু। ঠিক তখনই সৌম্য বলে, তুমি এটা ভুল করেছো, তার সাথে তোমার যতই রাগ অভিমান থাকুক না কেন সে তোমার মা, আর সে যা বলছে সেটা একদম সত্য, কারণ মা কোনোদিনও মিথ্যে কথা বলে না। তার প্রত্যেকটা সন্তানই তাদের কাছে অমূল্য হয়ে থাকে, প্রত্যেকটা সন্তানের গুরুত্বই আলাদা থাকে। কখনোই একজনকে বেশি আরেকজনকে কম কখনোই ভালোবাসে না, সবাইকে সমানভাবে ভালোবাসে মা। তুমি এই জিনিসটা খুবই খারাপ করেছো, আমি কখনো চাই না যে আমার কোনো বন্ধু এরকম কোনো কাজ করুক। এতে করে আরিয়া তখন বলে, এখন আমার কি করা উচিত? ঠিক তখনই সৌম্য জানায় যে তুমি যে তোমার মায়ের ওপর এতগুলো বছর অভিমান করেছো, তোমার সেই বাবার কথা শুনে যে তোমাকে দত্তক নিয়েছিল, সে কি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তোমার মায়ের মতো করে ভালোবেসেছে? তোমার মায়ের কাছে থাকতে তুমি যে ভালোবাসা পেতে সেই রকম ভালোবাসা কি তুমি পেয়েছো? যেমন ছোট থাকতে খাইয়ে দেওয়া, নিজের পছন্দের গল্প শোনানো, গান শোনানো, এই সমস্ত ইত্যাদি। ঠিক তখনই আরিয়া কল্পনা করতে থাকে যে এরকম কোনো কিছুই সে কোনোদিনও পায়নি। যখনই সে নিজের হাতে খাইতে চাইতো না, ঠিক তখনই ধমক দিয়ে আকাশ ওকে খাওয়ানোর জন্য চেষ্টা করতো, ওকে ধমক দিয়ে খাওয়াতো, ওকে সবসময় ভয়ের মধ্যে রাখতো এবং সবসময় শুভর নামে বাজে কথা বলতো। এই সমস্ত কথা মনে করেই তখন আরিয়া সমস্ত কথা সৌম্যকে জানিয়ে দেয়। ঠিক তখনই বলে যে তাহলে এটাই হয় যে উনি মিথ্যা কথা বলছে আর তোমার মা সত্যি কথাই বলছে, কারণ এতগুলো মানুষ কোনো দিনও মিথ্যা কথা বলতে পারে না আরিয়া, এটা তোমার বোঝা উচিত ছিল। তোমার ওই ড্যাডি তোমাকে যা যা বলেছে সমস্ত কিছুই সত্যি, তাদের সাথে পূর্ণ কোনো শত্রুতা আছে কিনা সেটা আমি জানি না, তবে তোমার মা যেটা বলেছে সেটা কিন্তু একদম সত্যি, কারণ মা কোনোদিনও মিথ্যে কথা বলে না। অবশেষে আরিয়া তার নিজের ভুল ধারণা ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে সত্যিই তার মা এতগুলো বছর তাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে এবং সে তো নিজেও শুনেছে তার মেয়ের জন্য তার হাহাকারগুলো। তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে শুভর কাছে ফিরে যাবে। ঠিক তখনই শুভ সামনে এসে দাঁড়ায়, এতে করে শুভকে জড়িয়ে ধরে আর বলে যে আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক তখনই শুভ বলেছে, কোনো দিনও মায়ের কাছে সন্তানেরা অপরাধী হয় না, তাই আমি তোকে কখনোই অপরাধী হিসেবে দেখিনি, আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, এখানে তোর কোনো ভুল নেই, সমস্ত ভুল ওই আকাশ সেনের। ঠিক সেই মুহূর্তেই আরিয়া তখন বলে ওঠে, এবার আমি ওই আকাশ সেনকে উচিত শিক্ষা দেব, আমার কাছ থেকে আমার ছেলেবেলা কেড়ে নেওয়ার জন্য, আমার মায়ের কাছ থেকে 20 বছর দূরে সরানোর জন্য এই সমস্ত হিসাব চোকাতে হবে ওই আকাশ সেনকে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এভাবেই এবার মায়ের সাথে মিলে আকাশকে যেন কঠিন শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করে আরিয়া? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।